শুভ সকাল। তারিফ ইয়োগার পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সুস্থ আনন্দময় জীবন কামনা করছি। আজ আমরা সম্পূর্ণ শরীরের ব্যায়াম করব। হাত পা নাড়াচাড়ার মাধ্যমে পুরো শরীরের অনুশীলন, যোগাসন, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে আত্মশক্তির ও জীবনীশক্তির বিকাশ করে রোগ ব্যাধি হতে শারীরিক ও মানসিকভাবে আমরা সুস্থ থাকতে পারব। আসুন শুরু করি। আমরা এখন শুরু করব হ্যান্ড মুভমেন্ট দিয়ে। একটু পিছনে নিয়ে নিই। আমরা অ্যানাটমি পজিশনে দাঁড়াবো। প্রথম এই হাতটা এখন সোজা থাকবে। এই হাতটাকে তুলব এইভাবে। আমরা হাতটাকে সবসময় সোজা রাখার চেষ্টা করব এবং আপনার ভাবনায় থাকবে যে হাতটাকে একটু উপর দিকে টেনে সোজা রাখছে। আবার এটাকে একটাকে গতিত করবো আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা ফ্রোজেন শোল্ডারের জন্য ভালো ব্যায়াম, হার্টের জন্য ভালো ব্যায়াম। হার্ট থেকে আমাদের যে রক্তবাহী দুটো নালী আসছে, বড় দুটো আসছে হাতে এবং দুটো পায়ে। হাতেরটাই কাছে হয়, এই কারণে হাত নাড়াচাড়া করলে হার্টে যাদের সামান্য ব্লক আছে সেগুলোও কাটবে। এখন আমরা একসাথে উঠাবো এইভাবে। 1, এই নিঃশ্বাস নিলাম, এই ছাড়লাম। 2, এই 10 হলো আমাদের একটা ইউনিট। এই আসলাম। এখন আমরা করব এই হাতটাকে এইভাবে রাখছিলাম, আমরা এখন এটাকে এইভাবে নেব। পাতাটা পিছনের দিকে, সামনের দিকে তালুটা থাকবে পিছনের দিকে। এই উঠবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এখান থেকে একসাথে 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা নামাই দিলাম। এখন আমরা করবো এই হাতটাকে এইভাবে আনবো, একদম স্ট্রেট। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এইরকম এই শরীরের সাথে এটা 90 ডিগ্রি, শোল্ডার অনুযায়ী এটা গ্যাপ থাকবে। এখান থেকে উঠলে এখানে আসবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখান থেকে আমরা হাতটাকে, হাতের তালুটাকে ঊর্ধ্বমুখী করবো। এই আসলে 1 2 3
4, 5, 6, 7, 8, 9, 10. এইখান থেকে আমরা এইরকম যাব, এই পাতাটা ঊর্ধ্বমুখী থাকবে, এখান থেকে এইভাবে আসবে দুটো হাতি, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এইখান থেকে আমরা এই তালুটাকে আবার এরম নিচের দিকে দিয়ে দেবো, এটার নিচের দিকে দিয়ে দেবো, এই। এখন এখান থেকে আমরা আস্তে করে হাতটাকে নামাই। এখন আমরা একটু রেস্ট নেবো, হাতটাকে একটু দুলাবো, রিল্যাক্স। এখানে একটু এইভাবে নাড়াবো, এইভাবে নাড়াবো, টাটা দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এখানে আনলাম আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আবার একটা হাত, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আবার এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এখন আমরা পাখির মতো একটু ফ্লাই করব, এই আপনি এখানে থাকবে, এখান থেকে আমরা গতিতে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এখানে যখন আসবে এই হাতের মাথাটা আমরা এইভাবে নাড়াবো, ছোট পাখাটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এরকম করা, একে আসতে দেবো। এখন আমরা করব কাকতাড়ু এক্সারসাইজ। আমরা গ্রাম দেশে যে জমিতে একটা লাঠি পুঁতে আমার একটা বাঁশ দিয়ে সাপ করায় দেয়, উপরে একটা পাতিল দিয়ে দেয়, মানে মাটির হাঁড়ি দিয়ে দেয়, যেটা কালো কালো মানে চূড়ায় ইয়া করলে, কাজ করলে যেরকম কালো হয়ে যায় ওরকম, ওখানে আবার দুটো চোখ থাকে, একটা নাক দিয়ে দেয়, কাকতাড়ুয়া বলে। তা আমরা সেই কাকতাড়ু এক্সারসাইজটা করব। এই হাতটা একদম ফিক্সড, এই হাত এদিক এরকম হবে না, এটা এখানে থাকবে। আমাদের শরীর ডানে ভাবে আমরা মোচড়াবো, টুইস্ট করবো, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এই হাতটা যেরকম ছিল সেরকম আছে। এখান থেকে আমরা হাতটাকে আবার নামাই দিলাম। এখন আমরা সাইড ব্যান্ডিং করব, সেটা গতিতে টুইস্ট করব। আমরা এই হাতটা যখন এখানে আনবো, এই হাতটা একদম পিছনে এনে দেখবো, এইভাবে এই নিঃশ্বাস নিয়ে এখানে গেলাম, এই 2, আবার এই নিঃশ্বাস ছাড়লাম, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আপনারা যদি হ্যান্ড ব্রেক রোটেশন এক্সারসাইজ করেন, তাহলে পুরো একটা শরীরের ব্যায়াম হবে, সম্পূর্ণ ব্যায়াম হবে। এটা আমরা অন্য কিছু যদি নাও করেন এতেও চলবে। এটা আমরা করলাম। এখন করব, এই হাতটাকে আমরা এরকম আনবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সামনে আনবো, এই এখান থেকে যাবে 180 ডিগ্রি বেশি যাবে পিছনে, এই যতটা পিছনে নেওয়া যায়, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ফ্রোজেন শোল্ডারের জন্য ভালো, হাতের পেইন যায়, কোমরের পেইন যায়, তারপরে আপনার পিঠের পেইন যায়, পিঠের মাসুলকে টোন আপ করে। 9, 8, 10.
আমরা এখানে আসলাম। এখন আমরা এই হাতটাকে এই করে দেবো, তালুটাকে নিচে নামাই দেবো। এই 1 2 3, নিঃশ্বাস নেবে এইভাবে, 4 5 6 7 8 9 8 10। এখান থেকে এখানে আবার আসলাম ফিরে। এখন এই হাতের তালুটাকে আমরা উপরের দিক দিয়ে দেবো এইভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10। এইখান থেকে হাতের তালুটাকে আবার নিচের দিক দিব, দিয়ে আস্তে করে নামাবো। এখন হাতটাকে একটু ম্যাসাজ করব, এইভাবে নাড়াবো। এই পাঁচ সাইডে রেখে এইভাবে নাড়াবো, এইভাবে নাড়াবো। ফাইন। হাতটাকে একটু দোলাবো, আবার একসাথে দোলাবো। এই এখন আমরা কি করবো, যেহেতু হাতটা একটু ধরে আসছে, আমরা এই করবো 1 2 3, ক্রস করে 4 5 6 7 8 9 10। যারা ফ্রোজেন শোল্ডারের জন্য হাত একদমই তুলতে পারেন না কোনো সাপোর্ট ছাড়া, তাদের জন্য এই ব্যায়ামটা খুবই ভালো। যদি এটা না করতে পারেন তাহলে আপনারা এই হাতটা দিবেন এইভাবে, এখানকার সাপোর্ট নেবেন। যারা একদম হাত একদম নাড়াইতে পারেন না, তাদের জন্য এই সাপোর্ট থেকে 1 2 3 4 5 6 7, পিছনে যতটুকু যায় 8 9 10। তারপরে আপনি এই মাথার উপরে রাখলেন, এইখানে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে একটু রেস্ট নিলেন এইভাবে। তারপরে এই হাতটার এইখানে হাত দিলেন, যদি হাতটা একদম না তোলা যায়, একটা হাতে সাপোর্ট নিলেন। এই 1 2 3 4 5 6 7 8 9 10। এই হাতটাকে একটু এদিকে আনলেন, ওইদিকে দেখলেন, এখানে কিছুক্ষণ রাখলাম, ছেড়ে দিলেন। আর একটা হাত, 1 2 3 4। যারা একদমই অক্ষম তাদের জন্য চেয়ারে বসে বসে এইভাবে করবে, 8 9 10। তারপরে এই হাতটাকে এরকম এনে একটু এইদিকে দেখবে, তারপরে এই হাতটাকে আস্তে করে নাড়াবে। এখন যাদের অসুবিধা কম, তারা এইখানে হাতটা আনবে, এইখানে আনবে। এই আসলো রাউন্ড হয়ে, আবার এই আসলো মিডল। 1 2। কাঁধের জন্য সাংঘাতিক ভালো ব্যায়াম, ফ্রোজেন শোল্ডারের জন্য, রেসপিরেটরি সিস্টেমের জন্য ভালো ব্যায়াম। 4 5 6 7 8 9 8 10। এইখান থেকে আমরা নিচের দিক থেকে ঘুরাইছি, এই দিক থেকে এখন উপরের দিক থেকে ঘুরাবো। 1 2 3 4 5 6 7 8 9 8 10। হাতটাকে আমরা সোজা করলাম, এখানে নামলাম। আবার হাতটাকে একটু রিল্যাক্স করবো এখানে, এইভাবে। যদি হাতটা বেশি ধরে আসে তাহলে হাতটা নাড়াবে এইভাবে,
আরো একটু যদি মনে হয় যে হাতটা একটু বেশ জাম হয়ে গেছে, তাহলে আর একটু নাড়া নেবে এইভাবে। এই এখন আমরা করব হ্যান্ড রোটেশন এক্সারসাইজ। হাতটাকে আমরা ঘুরাবো, মুভমেন্ট এক্সারসাইজ। এই হাতটা এখানে হাত দিলাম, এই হাতটাই আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার উল্টা দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এই হাতটা এখানে রাখলাম, এই 1 2 3 4। হাতটাকে কুড়িটা যাতে না ভাঙে। এই 10। আবার উল্টা দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন হাতটাকে একটু নাড়ান এইভাবে। এখন করবো আমরা আগে পিছনে হাতটা নেব, পিছনে যতদূর যায় সামনে যতদূর যায় সেরকম। এই আঙ্গুলটাকে ধরলাম, বৃদ্ধ আঙ্গুলটাকে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা কি করব, সার্কেল তৈরি করবো হাত। এই আমরা হাতটা এখানে দিলাম, এটা একটা বৃত্ত ভেবে নিলাম, এই জায়গাটা এখানে একটা বিন্দু ভেবে নিলাম। এই হলো ব্যাসার্ধ। এই অনুযায়ী এই দূরত্ব, এই বিন্দু, এই দূরত্ব অনুযায়ী হাতটা ঘুরবে এইভাবে। 1 2 3 4 5। এখানে হাত রাখতে পারেন 6, কোমরেও হাত রাখতে পারেন 7 8 9 10। আবার উল্টা দিকে 1 2 3 4 5। এই সার্কেলটা দেখবেন, 8 10। এখন আর একটা হাত, আপনি এটা ইচ্ছা করলে এই হাত কোমরে রাখতে পারেন, ঝুলায় রাখতে পারেন, যেভাবে এখানেও রাখতে পারেন, যেটা আপনার কাছে আরাম মনে হয়। এইখানে একটা আমরা বিন্দু ভেবে নিলাম, এই হলো আমাদের ব্যাসার্ধ। এই অনুযায়ী ঘুরবে এইভাবে। দেখবো আমরা কিভাবে ঘুরছে। 1 2 3 4 5 6 7 8 9 10। হার্টের জন্য খুবই ভালো ব্যায়াম। আবার উল্টো দিকে 3 4 5 6 7 8 9 10। হাতটা একটু নাড়াবো এইভাবে। রিল্যাক্স রিল্যাক্স। এখন আমরা কি করব, এই হাতের ডানাটাকে নিঃশ্বাস নিয়ে এইভাবে তুলব। নিঃশ্বাস ফেলে দিয়ে এখন কি করবে, ডানাটাকে সামনে পিছনে ঘুরাবো, মুভ করবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সামনের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন কি করব, এই হাতটাকে ধরবো পিছনে এইভাবে।
এটাকে হাতটাকে আমরা শক্ত করে এবার সোজা করবো। এইখান থেকে আমরা হাতটাকে এইভাবে তুলব। এখন এই করোনাকালীন সময়ে আমরা এইখানেই দাঁড়ায় থেকে কপালভাতিটা করব এইভাবে। এইখানে আমরা হাত রাখবো, প্রথমে রাখবো তলপেটে এইখানে। এইখান থেকে আমরা কি করব, নিঃশ্বাস ফেলবো ফোর্সফুলি। যখন ফেলবো তখন এই হাতটাকেও চাপ দেবো। তারপরে আনবো মাঝখানে বেলি, এই চাপ দিচ্ছি। এই এখন আনবো ডায়াফ্রামের উপরে, এখন আনবো বুকের মাঝখানে, এখন আনবো এই কপালে এখানে, এই মাথাতে এইভাবে রাখবো, এই রেস্ট নিয়ে। এখান থেকে আমরা এই হাতটা আস্তে করে নামাই দিলাম, একটু রেস্ট নেব। হাই ব্রিদিং রেস্ট। রেস্ট নেওয়ার পরে দাঁড়ায় আর একটা আমরা নিঃশ্বাসের ব্যায়াম করব। ফোর্সফুলি ইনহেল, ফোর্সফুলি এক্সহেল। আমরা জোরে নেব, জোরে ছাড়বো। সেটা হলো আমরা বুক ভরে আগে নিঃশ্বাস নিয়ে নেবো এইভাবে। নিচ্ছি, এই হাতটা এইভাবে ধরবো। উপরে যখন উঠবে তখন আমরা এই বৃদ্ধাঙ্গুলিটাকে এই হাতের মধ্যে নিয়ে এইভাবে ধরবো। রেডি? নিঃশ্বাস নিচ্ছি সজোরে। এইখানে আমরা 2-3 সেকেন্ড বন্ধ রাখবো এই হাত প্রাণের ভিতরে নেওয়ার জন্য। আমরা এখন পায়ের ব্যায়াম করবো একটু, তারপরে আমরা বসে ব্যায়াম করব। আগে পায়ের ব্যায়ামটা আমরা করবো একটু জগিং করে। সেটা কিভাবে? পানি খাবেন 2 গ্লাস। যাদেরই পেটের সমস্যা আছে, ডিসেন্ট্রি আছে, অ্যাসিডিটি আছে, 2 গ্লাস মিনিমাম পানি খাবেন, হালকা গরম, ঈষৎ উষ্ণ। তাহলে তাদের পেটে যাদের স্টুল জমা আছে সেটা বেরিয়ে যাবে। আমরা এখন যার যেরকম শারীরিক সামর্থ্য সেরকম এটাকে আমরা করব। এই বৃদ্ধাঙ্গুলটা ভিতরে নিলাম, নিয়ে দৌড়াবো। একই জায়গা থেকে দৌড়ানো। এইভাবে আমরা 1 মিনিট থেকে 3 মিনিট দৌড়াবো। এইখানে আমরা এইভাবে থাকবো, থেকে একটু লাফাবো এইভাবে। যাদের হাঁটুর ব্যথা আছে তারা লাফাবেন না, যাদের অসুবিধা হয় তারা করবেন না। যাদের এই জগিং করলে কোনো অসুবিধা নেই তারা করবেন। এখানে আমরা 5 ব্রিদিং রেস্ট নেব। আমরা একটু আগে পিছিয়ে হাঁটবো এইভাবে।
রেস্টের ভিতরে আমরা এইভাবে হাঁটবো। যাদের পায়ের হিল পেইন আছে গোড়ালিতে, তাদের জন্য দেখাবো এখন একটা ব্যায়াম। এই আমরা 4 আঙ্গুল মানে 2-3 ইঞ্চি গ্যাপ দিয়ে হাঁটবো, আর বেশি না। এই হাতটা এলো, এই আমাদের গোড়ালির উপর আমরা উঠলাম। যারা এটা পারবে না তারা ওয়াল ধরবে, ওয়াল ধরে ধীরে 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 এটা একটু আগাবে, আবার পিছাবে। মিনিমাম 20 কদম। এই ছোট ছোট করে এই হাতটা এরকম থাকবে। এইভাবে গোড়ালির উপরে হাঁটবে। এতে যাদের পাইলস আছে পাইলসেরও কাজ করে। এখন আমরা পায়ের পাতার উপরে হাঁটবো। আস্তে আস্তে এইভাবে ছোট ছোট স্টেপে এই সামনে আসলাম, আবার পিছনে যাবো। এখন এই পায়ের সাইডে হাঁটবো। এই বাইরের সাইডে হাঁটলাম, এখন ভিতরের সাইডে হাঁটবে। আবার একটু সামনে যাবো, এইভাবে ভিতরের সাইডে প্রেশার দিয়ে হাঁটতেছি। এই এখন যাদের হাঁটুর পেইন আছে তাদের জন্য আমরা ব্যায়াম করবো। এই আমরা দাঁড়ালাম, এই রুকুতে যাওয়ার মতো করবো আমরা। এরকম এখানে পিছনের দিক চাপ দেবো, এখানে থাকবো। পাটা আমার পছন্দের মতো গ্যাপ করে নেবো, যেটি করলে আরাম লাগে। এখানে আমরা চাপ দিয়ে থাকবো। 30 সেকেন্ড থেকে 1 মিনিট আমরা থাকতে পারি। এখন যেটা করবো, যেটা যদি ভালো লাগে তাহলে করবে। যাদের হাঁটুতে পেইন আছে পাটাকে একটু কাছাকাছি আনবো, এইখানে হাত দিব, এই পাটাকে সামনে নেবো, আবার পিছনে নেবে। 1 2 3 4 5 6 7 8 9 10। যাদের ঘুরাইলে একটু ভালো লাগে তারা এরকম একটু ঘুরাই নেবেন। আবার এদিকে একটু ঘুরাইলাম। এইখানে আবার একটু চাপ হয়ে যায়। এইখান থেকে যখন আমরা ফিরে আসবো তখন এই হাতটাকে সামনে দিবে, এইখান থেকে এইভাবে হাঁটুটা একদম সোজা রেখে নামাই দিলাম। এখন আমরা একটা যে পাটা সামনে দিব সেই পাটা সোজা রাখবো, পিছনের পাটাকে ওই দিকে দেবো। হাতের বাম পহলে বাম সাইডে তার মাথাটা থাকবে, আর এইটার মাথা থাকবে সামনে, পায়ের আঙ্গুলগুলা। আমরা পিছনের পাটা ব্যান্ড করবো, এইখানে চাপবে, চেপে রাখবো কিছুক্ষণ। আবার পাটা চেঞ্জ করব। এই পিছনের পাটা যতটুকু দেওয়া যায়, পিছনের পায়ের আঙ্গুলগুলো এরকম আছে, এইদিকে আছে। আমার এটা ডান সাইড, এই ডান দিকে রাখছি, এইদিকে পায়ের আঙ্গুলগুলো এইদিকে সামনে ফ্রন্টটা, আর এটা আমরা এখন এইখানে চেপে থাকি কিছুক্ষণ। এখানে আমরা 10 থেকে 20 সেকেন্ড থাকবো, থেকে আস্তে করে সোজা। এখন আমরা পাটাকে গ্যাপ করবো, যার যতটুকু ভালো লাগে। এইখান থেকে আমরা এই করবো, এই পাটাকে একটু টাচ করবো, কিন্তু এই হাঁটুটা ভাঙবো না, হাঁটুটা পিছনে দিতে। এইখানে হাত দিলাম, আবার এই হাতটাকে ধীরে ধীরে মাটি স্পর্শ করবে। এইভাবে পাটাকে গ্যাপ করবো,
ধীরে ধীরে এইখানে আমরা এই হাঁটু না ভাঙিয়ে হাঁটুটা টান থাকবে একদম শটান, এইভাবে আমরা মাথাটাকে এখানে লাগানোর চেষ্টা করবো। এই আমরা এখন আবার এখানে হাত আনলাম। এখন আমরা যখন এই পাটাকে যখন আমরা এখানে চাপবো তখন এই পাটে ভাঙবো, আর এইটা ওই দিক থাকবে সামনে। এটা আমার বাম পা, এই আঙ্গুলগুলা বাম সাইড দিকে আছে। আবার এই পাটাকে ঘুরাই নিয়ে আসলাম, আবার এই পাটা এদিকে গেল, এখানে চাপ। আবার এই পাটাকে এখানে আনলাম, এই পাটাকে চাপ। এইটা যাদেরই হাঁটুর পেইন আছে তাদের জন্য ভালো। শর্টকাট হাঁটুর পেইন যাওয়ার ব্যবস্থা আছে। সেটা হলো দুইটা বৈদিয়ালা চেয়ারে বসে হাঁটুটা চেয়ার উপরে দিয়ে, গোড়ালি চেয়ার উপরে দিয়ে, হাঁটুটার উপরে একটা বালিশ দিয়ে কিছু ভাড়া দেওয়া। তার মানে একটু চাউলের একটা ছোট ব্যাগ তুলে দিলেন পায়ের উপরে। এখন এটাকে আমরা একটা গতিতে করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা একটা বল খেলবো। আমার দলের খেলোয়াড়কে আমি দেবো যাতে ভালো গোল করতে পারে, সেটা একদম স্ট্রেট থাকে দেবো যাতে ইজি ধরতে পারে, একদম মাটির সাথে বলটা লেগে যাবে। রেডি? 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা বল নিজের পায়ে নিজে খেলবো, এক পায়ে থেকে এক পায়ে খেলবো। 1 2 3 4 5 6, এক পা থেকে আরেক পায়ে নিচ্ছে বল। 7 8 9 10। এখন বলটাকে উপর দিকে মার। 1 2 3, জোরে 4 5 6 7 8 9 10। এখন আমরা করবো ব্যাক শট। এই দাঁড়ালাম, 1 2 3 4 5 6 7 8 9 10। যারা পারেন না এরকম একটা ওয়ালে হাত দিয়েও করতে পারেন। ওয়ালে হাত রাখলেন, তারপরে এইভাবে বললেন 1 2 3 4 5 6, এইভাবে ওয়ালে হাত রেখে করলেন। আমরা এখন এই থাইটাকে আমরা কতখানি উপরে তুলতে পারি সেটা দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা পায়ের বুড়ো আঙ্গুলটাকে এইখানে টাচ করাবো, এইখানে গতিতে 1, আবার এই পা 2, আবার এই পা 3 4 5 6 7 8 9 10। এখন আমরা করব উৎকট আসন। উৎকট আসনের পর আমরা বসে ব্যায়াম করব। এটা আমরা একটু পিছিয়ে নেব। এখন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেব একটু। এটাকে উৎকট আসন বলে, চেয়ার পোজ বলে,
গুছিয়ে নিই দেখুন। এইখানে আমরা একটু হাতটাকে একটু ম্যাসাজ করি এবং লেগের আর একটা ব্যায়াম আছে, সেটা করে আমরা নিচে চলে আসবো। এইভাবে সামনে ঝুঁকে হাতটাকে একটু এরকম নাড়াবো। এই হ্যাঁ, এটাকে আমরা এই ছুঁড়ে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা করব এই আমরা এই আসলাম, আমরা এই হাতটাকে যখন এইখানে আনবো, এই হাতটা উপরে উঠবে, সেটা আমরা দেখবো এইভাবে। এই 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমরা হাত রাখলাম, এইখানে হাতটা আনবো, আনার পরে এই পাটাকে ব্যান্ড করে এই লাফ দিব, লাফ দিয়ে আবার পাটাকে সোজা করবো। এই সোজা করার পরে এই হাতে ভাবে দিয়ে উপরে উঠলাম। এখন আমরা করব চেয়ার পোজ, উৎকট আসন বলে বাংলায়। এই হাতের সমান্তরাল আমরা পায়ের ঠাইটাকে আনবো। এই বসলাম, আবার এখন এখানে আমরা বসে পড়বো ধীরে ধীরে। এই যে আমরা বসলাম, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, বাথরুম ক্লিয়ার হয় না, তারা সকালে ঈষৎ উষ্ণ পানি খাবেন, খেয়ে এইভাবে বসবেন। বসে এই হলো মাল আসন, এইভাবে বসবেন। তারপরে ধীরে ধীরে কিছুক্ষণ থাকার পরে ধীরে ধীরে পাটাকে এইভাবে আনবে, কাছে এনে এইভাবে বেলির সাথে চেপে ধরবে। এখন আমরা এখানে একটু রেস্ট নেব, বিশ্রাম আসনে। এখানে আমরা এইভাবে রেস্ট নেব। এই হলো আমাদের। এখন ক্যামেরাটাকে একটু নিচে নামাতে হবে। এই আমরা আনলাম, এই একটু দেখে নেই। আর একটা বই দিলে বোধহয় ভালো হবে। আমরা এখন এখানে বসলাম, এখানে আমরা কিছু রেস্ট নেবো কিছুক্ষণ। এই দেখে নেই কি অবস্থা দাঁড়ালো। আমরা এখানে বসলাম। আজকে আপনাদের জন্য কি সাজাইছি দেখি একটু। এটাকে আরেকটু ওইদিকে নিলে কি ভালো হয়। দেখি, এখন দেখা যাচ্ছে তো না? ফাইন। আচ্ছা, আর একটু হবে। এই যে আমরা বসলাম, এখানে একটু রেস্ট হইল। আজকে আমরা দুটো শুধু আসন করব, কেননা যে আমরা অনেক সময় নিয়ে ফেলেছি। এটা হলো পবন মুক্ত আসন আর ভুজঙ্গাসন করব আজকে। আরও ছিল, সেগুলো আর আজকে করব না, কেননা তাহলে আমাদের ধ্যানটা হবে না। আর দুটো প্রাণায়াম করব, কপালভাতি, ওঙ্কার। তারপরে আমরা নেচারের ধ্যানে যাব, প্রাণ শক্তির ধ্যান।
তো আমরা শুরু করি। পবন মুক্তাসনটা আমরা প্রতিদিনই করব, কেননা পেটের সমস্যা থাকলে আপনার কোনো জিনিসই ভালো কাজে আসবে না, কোনো এক্সারসাইজে ভালো কাজে আসবে না। সেই কারণে এই দুটো এক্সারসাইজ আমরা প্রতিদিন করব, মানে আসন, পবন মুক্তাসন আর ভুজঙ্গাসন, স্নেক পোজ, কোবরা পোজ আসুন। এইটা তো আপনারা সবাই এখন বুঝে গেছেন যে পবন মুক্তাসন কিভাবে করে। এই আমরা এখানে শুয়ে পড়বো এইভাবে, এই একটু রেস্ট নিয়ে নেব। এইটা বিশেষভাবে মনে রাখতে হবে, ডান পাকে তুলতে হবে। আমাদের বৃহদন্ত্রটা ডান দিকে, লার্জ ইন্টেস্টাইনটা ডানে, এবং এইটা বড়, এবং এতেই বায়ু বেশি জমে। আর স্মল ইন্টেস্টাইনটা হলো বাম সাইডে, সেটা ছোট। এই কারণে প্রথমে আমরা ডান পা তুলব। যদিও এইখানে ডান পাটাকে বাম পা দেখা যাবে, আপনাকে যেটা বাম দেখা যাবে সেটা ডান ধরে নিতে হবে। এই আয়নায় যা ঘটে এখানে তাই ঘটছে। এই পাটাকে আমরা এইভাবে তুলব, এই ভাঙবো, পাটা সোজা রাখবো, এইখানে এইভাবে হাত দিয়ে, আমরা যাদের ঘাড়ের ব্যথা নেই তারা এইটাকে এইভাবে তুতনিটা এখানে লাগাবো, আর যাদের ঘাড়ের ব্যথা আছে তারা এইখানে শুয়ে এইখানে 10 থেকে মিনিমাম 20 সেকেন্ড রাখতে হবে। আমরা এখানে 30 সেকেন্ড পর্যন্ত রাখতে পারি, 1 মিনিট পর্যন্ত রাখতে পারি। তারপরে দুটো পা একসাথে তুললে আমরা 3 মিনিট পর্যন্ত থাকতে পারি। এই এতে পেটের অ্যাসিড যায়, পেটের বায়ু যায়, পেটের মাসুল টোন আপ হয়, ফ্যাট কমে পেটের। এইভাবে আমরা কিছুক্ষণ থাকব। এখন এই হাতটা পাশে এনে পাটাকে আবার উপরে তুলে আস্তে করে নামাই দিলাম। এইবার যেটাকে ডান পা মনে হচ্ছে সেটা আসলে বাম পা। এই বাম পাটাকে তুললাম, এই ভাঙলাম, এইখানে ধরলাম। এই আপনাদের এখন মাথায় যেটা ঢুকাই ফেলতে হবে সেটা হলো বাম মানে ডান। এই থুতনিটা এখানে লাগাইলাম, এইটাকে আমরা এখানে চেপে কিছুক্ষণ রাখবো। যাদের কোমরের বেশি পেইন আছে, যদি অসুবিধা হয় তাহলে এটা করার দরকার নেই, আপনারা ক্যাট কাউ পোজ করে নেবেন। এই হাতটা পাশে দিলাম, এই পাটাকে তুললাম, আবার নামাইলাম। এখন আমরা দুটো পা একসাথে তুলবো। এই তুলে এটাকে আস্তে আস্তে এরকম ভাঙবো, এইখানে এরকম ধরবো, এই যতটা চেপে ধরা যায় পেটের সাথে। এই মাথাটা তুললাম এইভাবে। যাদের স্পঞ্জালাইটিস আছে তারা এইভাবে থাকবেন। এখন আমরা এই পাটা, এই পাটা ধরলাম, ডান হাত দিয়ে ডান পা, বাম হাত দিয়ে বাম হাত। বাম পা এখানে একটু বাচ্চাদের মতো একটু খেলবো, এইভাবে একটু এইদিকে যাব, আবার এইদিকে যাব একটু। এখন এই পাটা, হাতটা নামাই দেবো, পাটাকে উপর দিক তুলবো, আস্তে আস্তে এইখান থেকে এইভাবে নেমে যাব, এবং এইখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব। নিঃশ্বাসের ধ্যান সবসময় মনে রাখবেন, নিঃশ্বাস খেয়াল করলেই আপনার টেনশন চলে যাবে। আপনি যাদের সাংঘাতিকভাবে যারা ডিপ্রেশনে আছেন তারা যদি নিঃশ্বাসের ধ্যান করেন, আপনার ডিপ্রেশন চলে যাবে। এখানে আমরা হিসিংয়ে যেতে পারি। একটা শব্দ হয় ঘুমের ভিতরে, আমাদের ঘুমের ভিতরে যে শব্দ সেটা হিসির শব্দ হয়, এটা হিসিং বলে। আমি করছি, দেখেন আপনার ওখান থেকে শোনা যায় কি না।
এখন আমরা ধীরে ধীরে উঠে বসবো। আমাদের তালুর উপরে যে দুটো নাকের সাথে যে দুটো ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে আমি নিঃশ্বাস নিলাম গলা দিয়ে। এইখানে একটা হিসির শব্দ হবে, আবার একটু খেয়াল করেন। আমরা যখন ঘুমাই তখন এই চ্যানেলে নিঃশ্বাস প্রশ্বাস চলে। এই জন্যে যাদের এই জায়গাটা কোনো প্রতিবন্ধকতা থাকে তারা মুখ খুলে ঘুমায় এবং গলা শুকিয়ে যায়, ঘুম ভেঙে যায়। তো এখন আমরা ধীরে ধীরে একটা পাশ পরিবর্তন করব। সেটা সম্ভবত আমরা সব যে কোনো যেটা ভালো লাগে, আমি বাম পাশ পরিবর্তন করব। এই আসলাম, এইখানে আমরা শুনলাম এইভাবে। যাদের কোমরের পেইন আছে তারা যদি না করতে পারেন তাহলে এরকম থাকলেও হবে, এরকম থাকলে হবে, এরকম থাকলে হবে। আপনি এরকম থাকলেন, এই কিছুদিন এরকম থাকলেন, ধীরে ধীরে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, ভালো লাগবে, দেখবেন যে একটু কষ্ট হয়, আরামও লাগে। তখন আপনি আবার হাতটাকে এরকম করবেন। যখন দেখেন যে না, বেশ, তো কষ্টটা আর নাই, তখন আমরা এই হাতটাকে এখানে আনবো। এই এনে এই থুতনিটা মাটির সাথে থাকবে, এই কনুইটা আমাদের শরীরের কাছে থাকবে, আর বৃদ্ধাঙ্গুলটা একটু স্তনের নিচে থাকবে আমাদের। এইখান থেকে আমরা মাথাটাকে ধীরে ধীরে পিছনের দিক দেব, রিল্যাক্স করে মাথাটা রাখবো, এবং পিছনের সংকল্প হলো আমরা পিছনের ওয়ালটা দেখবো। এই আরও উঠতে পারলে এরকম উঠবো। এইখানে এসে আমরা এইভাবে রেস্ট নেব। যাদের স্পঞ্জালাইটিস আছে তারা রেস্ট নেবেন, এই থুতনিটা এখানে রাখবেন এইভাবে। সেকেন্ড পজিশন, এই বৃদ্ধাঙ্গুলটা পুরোটা চাপার নিচে দিবেন, এই চোয়ালের নিচে দিয়ে এইভাবে থাকবেন। এটা ঘাড়ের পেইন যায়, পিঠের মাংসপেশি টোন আপ হয়। এখন আমরা এখান থেকে বজ্রাসনে উঠে বসবো এইভাবে। এইভাবে এসে এই বজ্রাসনে বসলাম। তো এখন আমরা দুটো প্রাণায়াম করব। একটা হলো কপালভাতি, আর একটা হলো ভুমরি না, তো ভুমরি আজকে আর করবো না, আমরা করব ওঙ্কার। যে কোনো আসনে বসেন, সুখাসনে, পদ্মাসনে, যে কোনো আসনে বসেন। আমি পদ্মাসনে বসি, আপনাদের তো পদ্মাসন শেখা উচিত, ইতিমধ্যে হয়তো অনেকেই পারেন। এইখানে রাখলাম, এটা ডান পা, এটা বাম পা মনে হলো, আসলে ডান পা। এখানে এটা রাখলাম, এই হলো পজিশন। একটু নড়াচড়া করে নিলাম, এদিকে ওদিকে দেখে নিলাম। আমাদের এই কাঁধটাকে একদম রিল্যাক্স করতে হবে, মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে। এই হলো আমি বসলাম। এই হাত আমরা এইভাবে ধরব, বৃদ্ধাঙ্গুলির মাথা আর তর্জনী এরকম থাকবে। এখানে আমরা ফোর্সফুলি এক্সহেলেশন করব। এটা আপনারা 5 মিনিট করবেন। এখন আমি করব ওঙ্কার। ও বলবো মুখ খুলে, ম বলবো মুখ বন্ধ করে, 1:2।
ও যতক্ষণ বলবো তার ডবল সময়, বেশি সময় আমরা ম বলবো। রেডি? নিঃশ্বাস বুক ভরে নেই আমরা। ও এটা আপনারা 3 থেকে 5 বার করবেন। এইখানে আমরা একটু ধ্যানমগ্ন অবস্থায় থাকব এবং অটো সাজেশন নিজেকে দিব। আমি সুস্থ হব, সবল হব, আত্মবিশ্বাস নিয়ে সব কাজ করব। এটা একটা জব। এখন আমরা চোখ মেলে তাকাবো, এই হাতটাকে ভালো করে এভাবে ঘষবো। কাপিং করবো এইভাবে, এই গরমটা এখানে দেবো, এইভাবে আসবে, এইখানে এসে হাতের এখানে এসে এইভাবে আবার এখানে বুকে আসবে, বুক থেকে এইভাবে এসে আমরা পায়ের এখানে আসবো আবার। তো এখন আমরা ধ্যানে যাব, প্রাণ শক্তির ধ্যান, মানে বায়ুর ধ্যান। আমরা যে অক্সিজেন নেব নেচারের কাছ থেকে, নেচারকে অভিবাদন জানাবো, সে কারণে থ্যাঙ্কস জানানো। আর আমরা এখান থেকে যাব বাংলাদেশের একটা পাহাড়ি এলাকায়, যেখানে প্রকৃতির সব ধরনের উপাদান মোটামুটি আছে। পাহাড়, পর্বত, নদী, নালা, ঝর্ণা, নানান রকমের প্রাণ বৈচিত্র্য, শুধু হিংস্র প্রাণী নাই। সেখানে আমরা যাব এবং সেখানে আমাদের একটা বাড়িও আছে, সে বাড়ির নাম প্রাণায়াম। সেখানে আপনার একটা নদীও আছে, নদীর নাম হলো ফুলেশ্বরী, সেটা আপনার বাড়ির দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে, বাড়ির অদূরে দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে। আমরা সে নদীর ধার দিয়েও হাঁটবো। আর দক্ষিণে আপনার একটা বাগানও আছে, ফলের বাগান। পূর্ব সাইডে আছে ফুলের বাগান, উত্তরে আছে বিশাল অরণ্য, বড় বড় বৃক্ষ। আমরা এখন সেই এলাকায় যাব মানসিকভাবে। সেই জার্নিটা আপনারা আমার সাথে মনোযোগ দিয়ে করবেন, আমি যে কমান্ডগুলো করি সেগুলো অনুসরণ করবেন। আমরা এখন শুয়ে পড়ব সব আসলে। একটু পাতিটা এড়িয়ে দিই। যার যেটুক পা গ্যাপ করলে ভালো লাগে, শুধু আমরা হাতের তালুটাকে ঊর্ধ্বমুখী রাখবো। এখানে আমরা নিঃশ্বাসের ধ্যান করব 10 বার, ডিপ ব্রিদিং। এবং নিঃশ্বাস আমরা যখন গ্রহণ করি তখন আমাদের নাসাগ্র, নাকের মাথা, আমরা কি অনুভব করি, আবার যখন নিঃশ্বাস ত্যাগ করি তখন কি অনুভব করি। এই পার্থক্যটা যখন আপনি ধরতে পারবেন তখন বোঝা যাবে যে আপনি এই ধ্যানে মনোযোগ দিয়েছিলেন ভালোভাবে। তো রেডি? আমরা সেই পাহাড়ি এলাকার যাওয়ার আগে এখানে আমরা একটু ভালো করে ব্রিদিং করে নেব। 10 ব্রিদিং। আমাদের সব শরীর রিল্যাক্স, প্রশান্তি, সব মাসলগুলোকে রিল্যাক্স করে দেব। সেখানে একটা আরাম, শান্তি বোধ, এটা একটা ভালো লাগা বোধ আসবে। আমাদের সব কিছুই ধীরে ধীরে শিথিল করে দেয়। এইবার আমরা 10 বার গভীরভাবে নিঃশ্বাস নেব, গভীরভাবে ত্যাগ করবো, সেটা ধ্যানের সাথে, নিঃশ্বাসের ধ্যানের সাথে।
মোটামুটি 10 হয়েছে। এবার আমরা সেই পাহাড়ি এলাকায় পৌঁছে গেছি এই নিঃশ্বাসোদ্যমের ভিতর দিয়ে। আমরা চারিদিকে দেখেন, আপনার ত্রিনয়ন দিয়ে দেখেন, মনের চক্ষু দিয়ে দেখেন, মনের চোখ দিয়ে দেখেন, চারিদিকে পাহাড় পর্বত দিয়ে ঘেরা একটা অঞ্চল। আমরা সেখান দিয়ে সেই আমার যে বাড়ি আছে প্রাণায়াম বাড়িতে যাচ্ছি আমরা। সেই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখেন কত প্রাণের বৈচিত্র্য, কত পাহাড়ি ফুল ফল এগুলি ফুটে আছে, পাখিরা গান করছে কলরবে, এক আনন্দময় জগৎ, একটা আনন্দ ধারা বইছে, সুস্থতার জগৎ, সুস্থতার ধারা বইছে, প্রকৃতির প্রাণ শক্তি এখানে ভরপুর। এবার আপনার এটা আস্তে আস্তে দেখেন সামনে আপনার একটা বাড়ি, এটা হলো আপনার প্রাণায়াম বাড়ি। এই বাড়ির বারান্দাটা খোলা, এখানে একটা আসন পাতা আছে। এই আসন থেকে উত্তরে দেখা যায়, দক্ষিণে দেখা যায় এবং সামনে দেখা যায়। ধীরে ধীরে আপনি সেই আসনে বসেন, রিল্যাক্স করে বসেন। এবার আপনি উত্তরে তাকান, দেখেন বিশাল অরণ্য, সেখানে বিশাল বিশাল বৃক্ষ এবং সবুজ, প্রগাঢ় সবুজ, নানান রকমের সবুজ। ভালো করে তাকিয়ে দেখেন দূরে সবুজ আর সবুজ, বিশাল অরণ্য। আপনি এই সবুজ যখন আপনি দেখছেন মনের চোখ দিয়ে, তৃতীয় নয়ন দিয়ে, এই সবুজের সতেজ ভাব আপনার ভিতরে আসছে। আপনি নিজেকে সবুজ করে ফেলেছেন, একদম সতেজ সবুজ। এই সবুজের আনন্দ, সবুজের শক্তি আপনি এনজয় করেন। আপনার ভিতরে একটা ভালো লাগা বোধ, সজীব ভাব চলে আসছে। কিছুক্ষণ তাকিয়ে দেখেন এই সবুজের সমারোহ দেখেন। এবার ধীরে ধীরে আপনি সামনের দিকে তাকান। এখানে আপনার একটা ফুলের বাগান আছে। আপনার পছন্দনীয় ফুল তো আছে, যেগুলি আপনার জানা অজানা নানান ধরনের ফুল ফুটে আছে, নানান বর্ণের। এক বর্ণ মেলা, একটা বর্ণের আনন্দের খেলা, নানা রঙের আনন্দ এখানে। এবার আপনি ধীরে ধীরে বারান্দার থেকে উঠে আপনি বাগানের দিকে আসেন। এই বাগানের মাঝখানে একটা ফোয়ারা আছে, ফোয়ারার অদূরে একটা ইজি চেয়ার আছে। আপনি ধীরে ধীরে আপনার প্রিয় ফুলের কাছে যান, সেই ফুলের বর্ণ আপনি দেখেন। আপনি সেই ফুলের বর্ণে রঞ্জিত হয়েছেন, আপনার ভিতর বাহির এখন সেই ফুলের বর্ণ। আপনি সেই ফুলের সুবাস নিন। আপনি ফুলের রঙে সুবাসিত এক মানুষ, সুবাসিত আনন্দিত প্রকৃতির এক অংশ। আপনি এই প্রকৃতি থেকে আপনি নিঃশ্বাস যখন গ্রহণ করছেন, অফুরন্ত শক্তি আপনার শরীরে আছে, প্রাণ শক্তি। সেটা আপনার প্রত্যেক সেলকে আবার নতুনভাবে তৈরি করছে। আপনার ভিতরে রংনগুলি নতুনভাবে তৈরি হচ্ছে। আপনি বেশ চাঙ্গা হয়ে উঠছেন, সজীব হয়ে উঠছেন। এবার আপনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আপনার বাগানের ভিতরে আসেন। দেখেন বিচিত্র সব পাখি, মৌমাছি উড়ে বেড়াচ্ছে ফুলে ফুলে, এক আনন্দে গুনগুন করে সব ফুটছে। ভ্রমর উড়ে বেড়াচ্ছে ফুলে ফুলে, এক আনন্দের সমারোহ। ফুলের সাথে আনন্দ, ভ্রমরাদের আনন্দ, চারিদিকে শুধু আনন্দ আনন্দ, আনন্দ প্রবাহ, আনন্দ ধারা বইছে এই নেচারে। আপনি এখানে আনন্দের দোলায় দুলছেন। আপনি ধীরে ধীরে বাগানের মাঝখানে আসেন এবং এই ইজি চেয়ারে বসে লম্বা করে একটা নিঃশ্বাস নেন এবং ত্যাগ করেন, এবং চেয়ারে সেই আনন্দ দোলায় দুলতে থাকেন। এখন দেখেন এই ফোয়ারার পানিতে, স্বচ্ছ জলে আমাদের পাখিরা জল কেলি করছে, ছোট ছোট গায়ক পাখিরা, দোয়েল, শ্যামা, ঘুঘুয়েরা। এই যে সূচি ভাব, পবিত্র ভাব, এটাও আপনার ভিতরে আসছে। এই যে অবগাহনের আনন্দ, তাদের জলকেলির আনন্দ আপনার ভিতরে আসছে। আপনি একটা আনন্দিত মানুষ, সূচি শুভ্র মানুষ, বিশুদ্ধ মানুষ। আপনি এখানে
ইজি চেয়ার, আবার দোল খান। দেখেন আপনার দুপাশে দুটো দোয়েল পাখি, তারা শীষ দিচ্ছে। আপনি সেই দোয়েল পাখির শীষের যে আনন্দ, যে শিহরণ, সেটা এনজয় করেন। আপনার প্রতি শরীরের প্রতি কোষে কোষে দোয়েলের শীষ, দোয়েলের আনন্দ, এই শীষের এক সমারোহ, এক উৎসব চলছে। আপনি এবার বেশ কয়েকবার দোল খান, আরাম, প্রশান্তি, আনন্দ, সুস্থ, এক ভালো লাগার জগৎ, সীমাহীন আনন্দ লোক। এবার আপনি ধীরে ধীরে উঠে আপনি ফলের বাগানের দিকে যান। দেখেন আপনার এই ফলের বাগানে ফুল ফুটেছে, ফলও হয়েছে, ফুলও আছে, অসাধারণ সব ঘ্রাণ এই ফলের, জানা অজানা সব শক্তিধর, শক্তি পুষ্টিকর সব ফল। আপনার প্রিয় ফলের কাছে যান এবং সেই ফলের ঘ্রাণ নিন, সেই ফলের বর্ণ দেখেন। আপনি ধীরে ধীরে এই নেচারের অফুরন্ত শক্তি থেকে সব রকমের পুষ্টি আপনার শরীরে আসছে। আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন, অফুরন্ত শক্তি আপনার শরীরে আসছে, আপনার ভিতরের সব শুভ শক্তির জাগরণ ঘটছে, আপনার টেনশন দূরীভূত হচ্ছে, আপনি এক আনন্দিত মানুষ। আপনি যখন নিঃশ্বাস ত্যাগ করছেন, আপনি সব জড়া বেদি বেরিয়ে চলে যাচ্ছে। আপনি তাকিয়ে দেখেন সব বড় বড় পাখি গাছের ডালে সবাই গান গাচ্ছে, কেউ নাচছে। নিচে দেখেন ময়ূর পেখম তুলে নাচছে আনন্দে। এবার আপনার যে নদী আছে বাড়ির পাশ দিয়ে, দক্ষিণ দিয়ে, সেই নদীর পাড় দিয়ে আপনি হাঁটতে থাকেন। এটা ফুলেশ্বরী নদী। দেখেন মাছেরা আনন্দে জল কেলি করছে, দৌড়াচ্ছে, লাফাচ্ছে, হংস মিথুন এখানে খেলা করছে, জলজ পাখিরা সেখানে আনন্দে অবগাহন করছে, পাখিরা উড়ে বেড়াচ্ছে, গান করছে, হরিণ শাবকরা খেলছে, কাঠবিলারীরা খেলছে, এক আনন্দ, একটা আনন্দ জগৎ। সেই আনন্দ আপনার ভিতরে এখন। আপনি আনন্দিত মানুষ, সুস্থ মানুষ, আপনি পরিপূর্ণ একটা সুস্থতার জগতে আছেন, আনন্দ লোকে আছেন। এমনি আপনি আরো একটু হাঁটতে হাঁটতে আপনার বাড়ির পিছনের দিকে যাচ্ছেন। দেখেন বিশাল এক রাজপ্রাসাদের মতো এক দেখা যাচ্ছে এখান থেকে। আপনি ধীরে ধীরে হাঁটতে থাকেন, দেখেন কি মৃদু মন্দ বাতাস, কি ভালো লাগছে আপনার। এই ভালো লাগার অনুভূতি নিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। সামনে দেখেন একটা বিশাল হল রুম। এই রুমকে বলা হয় সর্ববেদী নাশক, সব রকমের দুঃখ বেদনা নাশ করে এখানে। এখানে একটা আনন্দ, শুধু আনন্দ, সুস্থতা। দেখেন এই হল রুমের চারিদিকে সব ঔষধি বৃক্ষ, সব ঔষধি ফুলেরা ফুটে আছে। এখানে যাওয়া মাত্রই আপনার ভিতরে এক সুস্থতার প্রবাহ শুরু হবে, আনন্দের প্রবাহ শুরু হবে। আপনি ধীরে 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 এই হল রুমে প্রবেশ করেন। দেখেন সুন্দর সুন্দর সব বিচিত্র বর্ণের বিছানা। আপনার পছন্দের বিছানায় আপনি শুয়ে পড়েন, আরাম আরাম। এখানে আমরা যখন 1 থেকে 10 গুনবো, আমরা গভীর ঘুমের জগতে চলে যাব। আবার যখন 10 থেকে আমরা 0-তে আসবো, আমরা আবার জাগরণের জগতে ফিরে আসবো। এখন আমরা গভীর ঘুমের জগতে যাত্রা করব। লম্বা করে নিঃশ্বাস নেন, বলেন আমি ঘুম। গভীর ঘুমের জগতে যাত্রা করছি। 1 2 ঘুম, 3 4 ঘুম, গভীর ঘুম। এই ঘুমের ভিতর দিয়ে আপনার হিলিং সেন্টারের জাগরণ ঘটবে, আপনার কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটবে, প্রত্যেকটা অর্গান আপনার সুস্থ হবে। এখান থেকে আপনার প্রত্যেকটা কোষে কোষে প্রাণবায়ু যাবে।
আপনি এখন এক সুস্থতার জগতে আছেন, আনন্দের জগতে আছেন, এবং আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠছেন। ঘুম 5, ঘুম 6, ঘুম 7, 8, ঘুম 9। আমরা এক পরিপূর্ণ ঘুমের জগতে প্রবেশ করেছি। 10। রিল্যাক্স ফিজিক্যালি, মেন্টালি, ইন্টারনালি। আমরা একটা গভীর ঘুমের জগতে আছি। এখানে আমরা কিছুক্ষণ থাকব। এখানে আমাদের শারীরিক মানসিক উন্নয়ন ঘটছে। আমরা প্রজ্ঞাবান হচ্ছি, জ্ঞানী হচ্ছি, সুস্থ হচ্ছি। আমরা আমাদের প্রাণ শক্তি আসছে, আমাদের জীবন শক্তি বাড়ছে। আমরা যে কোনো রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন হচ্ছে আমাদের। আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা জাগরণের জগতে যাত্রা করব। আমরা এখন জাগরণের জগতে যাত্রা করব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এবার আপনি পায়ের আঙ্গুল নাড়ান, পায়ের পাতা নাড়ান, পা নাড়ান, হাতের আঙ্গুল নাড়ান, হাতের পাতা নড়ান, হাত নড়ান, পুরো শরীরটা একটু এপাশ ওপাশ নড়ান। এবার চোখ মেলে তাকান। একটা প্রশান্তি। আর এবার ধীরে 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 আমরা বাম পাশ পরিবর্তন করে উঠে বসি, খুব ধীরে ধীরে। এইভাবে পাশে পরিবর্তন করব, খুব ধীরে ধীরে ধীরে। আজকে আমাদের
এই অনুশীলন যোগ ব্যায়াম অনুশীলন যোগ অনুশীলন প্রাণায়াম এখানে শেষ করলাম। এখন দেখব কে কি কমেন্টস করেছেন। সুরমা জাহিদ স্বাগতম। হাফিজ মাহমুদ ইসা ভাইকে শুভেচ্ছা থাকার জন্য। দেলার হোসেন দুলাল ভাইকে শুভেচ্ছা স্বাগতম। শহীদুল আলম বাদল ভাই শুভেচ্ছা সাথে থাকার জন্য। বাতেন সিরাজ ক্যামেরার কথা বলেছেন, ভালো, উনি আমেরিকার থেকে দেখছেন। সরোয়ার ওয়াদুদ ভাই সাথে থাকার জন্য ধন্যবাদ, স্বাগতম। মৃন্ময় ভাই লিখেছেন, ক্যামেরা কেনার পরামর্শ দিয়েছেন, শুভেচ্ছা আপনাকে এই পরামর্শের জন্য। মৃন্ময় গুড মর্নিং, শুভ সকাল আপনাকে, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। সাইফুল চৌধুরী, তিনি দেখছেন, কেউ বলছেন না যে আমার সাথে ব্যায়াম করছেন, এরকম কেউ বলছেন না কেন? শাহ মাহমুদ সোয়েব ভাই, শোয়েব আলী ভাই দেখছেন, ওনাকে স্বাগতম, শুভেচ্ছা। আমরা একসাথে পার্কে যোগব্যায়াম করতাম, আমি যোগব্যায়াম সেখানে করাতাম। তো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ সকালে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।